হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল গার্ডেনে গিয়েছিলাম কিছু হারভেস্ট করতে। এই সিজনের প্রথম হারভেস্ট বলা যেতে পারে। উইন্টারে তো অনেক কিছুই লাগিয়েছিলাম এবং অনেক কিছু খেয়েছি, বাট এই সিজনের প্রথম হারভেস্ট ছিল এটি। শসা মাত্র একটিই ছিল, বাট অনেকগুলো বিনস ছিল। এগুলো হচ্ছে জাপানিজ বিনস। জাপানের সুপারমার্কেটে বিনস পাওয়া গেলেও মোটামুটি ভালোই এক্সপেন্সিভ হয়। মানে এখানে যে পরিমাণ বিনস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সুপারমার্কেটের প্রায় ৩টা প্যাকেটের সমান। আর থাকে ১০০, ২০০, অনেক সময় দেখা যায় ৩০০ এনও বিক্রি হয়। আর একটা প্যাকেটে আসলে কিছুই হয় না, অনেকগুলো প্যাকেট কিনতে হয়। সেই হিসাব করলে মোটামুটি ভালোই এক্সপেন্সিভ হয়। তো আজকে আমি ঠিক করেছি যে এগুলো দিয়ে একটা ভাজি করব। অল্প একটু আলু মিক্স করব, যেহেতু বিনস এতটুকুই। আর একটুখানি চিংড়ি মিক্স করব। আর চিংড়ি ইদানিং আসলে বাসায় কেউই খেতে চায় না, তাই খুব বেশি চিংড়ি আমি দিব না। আর রান্না করার আগে ভাবছি যে এই কফিটা খাবো। এই কফিটা আজকে সকালেই গিয়েছিলাম সুপারমার্কেটে, ওখান থেকে কিনে এনেছি। দেখে আমার একটু খেতে ইচ্ছে করলো। এটা হচ্ছে কোকোনাট ফ্লেভারের একটা কফি। আমি আসলে অনেক আগে এরকম কফি খেয়েছিলাম। এরপরে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তো আজকে যখন এই কফিটা দেখলাম তখন ভাবলাম যে এই কফিটা আমি নিবই নিব। কারণ আমার এই কোকোনাট ফ্লেভারের কফিটা খেতে খুব ভালো লাগে। আর আমি ব্ল্যাক কফি খাবো, একটু বেশি করে বানাচ্ছি কারণ আমরা দুজনে মিলে খাবো কফিটা। তো রান্না করতে, করতে আমি প্রায়ই চা বা কফি খাই। খেতে, খেতে তারপর রান্না করি। আমার কাছে ভালো লাগে। তো ভালোই লেগেছে। যারা কোকোনাট ফ্লেভারের কফি পছন্দ করো তাদের ভালো লাগবে। আর যারা কোকোনাট ফ্লেভার পছন্দ করো না তাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে। আর আমি এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি। ভাজিতে আমি খুব অল্পই চিংড়ি দিব, কারণ চিংড়ি ইদানিং বাসায় কেউই খুব একটা পছন্দ করে না। আর অনেকেই ভাবে যে আমি চিংড়ি অনেক পছন্দ করি, সেজন্য হয়তো আমি সবসময় চিংড়ি খাই। এমনটা না। আসলে চিংড়ি পছন্দ করি ঠিকই। আসলে পছন্দ করলে যে প্রতিদিন খেতে হবে তা না। আমি এখন একদমই চিংড়ি খাই না বলতে গেলে। কারণ জাপানিজ চিংড়ি আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না। আমি পছন্দ করি না। বাংলাদেশি চিংড়িগুলোই আমার ভালো লাগে। কিন্তু এখানে বাংলাদেশের চিংড়ির মধ্যে সেই টেস্টটা পাই না, যেহেতু সব জায়গায় ফ্রোজেন পাওয়া যায়। আর ফ্রোজেন আসলে মাছ, মাংস কোনো কিছুই খেতে আমার খুব বেশি ভালো লাগে না। ফ্রেশ খেতেই ভালো লাগে। তো যাই হোক, রান্না শেষ করে আমরা হচ্ছে লাঞ্চ করব, বাট এটা লাঞ্চে খাবো না, এটা খাবো ডিনারে। যেহেতু আমার অর্ক এখন বাসায় নেই, ও স্কুলে। সেজন্য ভাবলাম যে রাতে ৩ জন একসাথে এটা দিয়ে ডিনার করব। তো যাই হোক, সবাই ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।